এই নিরামিষের দিনে কিন্তু সুন্দর আলুর দম খেতে পারেন। তো ছোটো আলুগুলি প্রথমে সিদ্ধ করে ছুলিয়ে নিলাম। এই আলু ছুলানো যা কষ্ট, কি আর বলবো, খাওয়ার স্বাদ একদম বের হয়ে যায়। তো কি করার, একটু টেস্টি খাবার খেতে হলে তো করতেই হবে। তো আলুগুলি ছুলিয়ে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে আলুগুলিরে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। আলুর দমের সম্বারের জন্য দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ, তেজপাতা। এগুলো আসার জন্য একটু অপেক্ষা। তো এগুলি আসলে তারপর পুরনে দিয়ে দিলাম জিরা, আর মশলায় ছিল আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সম্বারে দিয়েছিলাম হিংও দিয়েছিলাম, বলা হয় নাই। তো হিং দিয়ে ভালো করে কষিয়ে রসা দিয়ে দিলাম, ঝুল দিয়ে দিলাম। তো মাঝে মাঝে এইভাবে আলুর রসা কিন্তু খুব দারুণ টেস্ট লাগে। বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে খেলে ভালো লাগে। তারপর নামানোর আগে দিয়ে দিলাম এলাচি, দারচিনি বাটা। আজকে বাটা দিলাম, অন্যদিন কিন্তু পুরনো দিই, আজকে বাটা দিলাম। তারপর নামানোর আগে একটু ঘিও দিতে পারেন, ঘি দিলে আরও ভালো লাগে। এটা পোলাওয়ের সাথে, রুটির সাথে, ভাতের সাথে, সাদা ভাতের সাথে দারুণ টেস্ট। নিরামিষ দিনেও বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে এই আলুর দম বা আলুর এই রসা। তো এভাবে বানিয়ে একবার বাসায় ট্রাই করবেন।